কখন লিখেছি জানেন? যখন করোনা আসলো না, করোনার সময় দেখলাম বাসার মালিকগুলো রাস্তায় বাসায় কাজ করে খায়, ভ্যান চালিয়ে খায়। দাদু ভাই, আমি নিজে দেখেছি। এই মানুষগুলোকে পর্যন্ত ভাড়া মকুফ করে নাই। তখন তাদের এই জুলুম দেখে তখন আমি একটা গজল লিখেছিলাম, একটু গিয়ে শোনাই। আপনারা আমার সাথে পারলে সুর দিবেন। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা দুকুল, জনম জনম কি দিও তোমার হবে না মাসুল। একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবার ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনম কি দিও তোমার হবে না মাসুল, বলে জনম জনম কি দিও তোমার। খেয়াল করেন, বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। বৃষ্টি যখন আসে বন্ধু শীতল মরুভূমি, তওবা করো ক্ষমা পাবে বলে গেলাম আমি। তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না, তোমার জীবন মোহনা কোথায় সে তো জানো না। ক্ষমা যদি না পাও বন্ধু, ক্ষমা যদি না পাও বন্ধু, পাবে না তো কুল। জনম জনম কে দিও তোমার হবে না মাসুল, বলে জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। বলে জুলুম যারা করে না বন্ধু, হারাই না দুকুল, জনম জনম কে দিও তোমার হবে না মাসুল। কাঁদলে সেদিন লাভ হবে? কোনো লাভ হবে? সময় হারিয়ে লাভ হবে না। সেটার সূত্র ধরে আরেকটা গজল লিখছি, একসাথে আরেকটু গেয়ে শোনাই দিই আপনাদেরকে। এটাও আমার লেখা, আমার সুর। একটু গাইবো? আমার সাথে একটু সুর দিবেন সবাই। একটু আমার কথাগুলো প্রথমবার একটু খেয়াল করবেন, পরের বার আমার সাথে ধরার চেষ্টা করবেন। কারণ যত বেশি বলবেন ততই আপনার জড়তা দূর হয়ে যাবে, ততই আপনার হার্ট কি হয়ে যাবে। খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলিও চিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। বলেন খাঁচা ছেড়ে যায় রে পাখি, চলি চিন দেশে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দী আছো আপন মনের ঘরে। চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীরে, কুল কিনারা পাই না খোঁজে, গুড়ে পাগল বেশি রে, গুড়ে পাগল বেশি। পাপী আত্মাটা পাগল হয়ে যাবে। আজরাইল যখন নিতে আসবে বডির বিভিন্ন জায়গায় লুকানোর চেষ্টা করবে। লুকানো থাকার কি সুযোগ আছে? যখন জাহান্নামে যাবে যন্ত্রণা একটার পর একটা ভোগ করতে থাকবে, কত কিছুই চাইবে, কিন্তু আপন ঘরে তুমি বন্দী হয়ে গেছো। ওখান থেকে নির্দিষ্ট সময়ের আগে আর তোমার বের হওয়ার কোনো সুযোগ নাই। সেই জীবন আপনার আমার হবে কিনা? আরে মৃত্যুবরণ করতে হবে কিনা? বাঁচতে পারবো? অল মেন উইল ডাই। সকল মানুষকে মরতে, বাঁচার কোনো সুযোগ আছে? কি করবেন সেদিন? ফুলচারিতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, উপরের দিক দিয়ে আগুন, নিচের দিক দিয়ে আগুন। কিভাবে আপনাদেরকে বোঝাবো, আমার ভাষা নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে, আজকে যদি এখান থেকে শিক্ষা নেন, আমার সাথে 4 জন লোক আসছে,
এদেরকে জিজ্ঞেস করবেন আমি ভুল বলছি কিনা। আমি আমার পার্সোনাল বিশেষ কোনো কাজ ছাড়া দাদু ভাই আমি ঘর থেকে বের হই না, বিশেষ কোনো কাজ ছাড়া আমি ঘর থেকে বের হই না। কেন জানেন? চোখের অপরাধ হলো দেখা, চোখের জিনা হলো কি। রাসূল বলেছে পৃথিবীর অবস্থা যখন ইসলামের প্রতিকূলে যাবে, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হইও না। কারণ আপনি ওখানে যাবেন, নোংরা জিনিস দেখবেন, আর নোংরামি আপনার হৃদয়ে যদি বাসা বাঁধে, তখনই নফসের নোংরামি শুরু হয়ে যাবে। কথা বলেন না বন্ধুরে আমার, হাঁটা চলা কমিয়ে দেন। কি করেন? হাঁটা চলা কমিয়ে দেন, কথা বলা কমিয়ে দেন, প্রয়োজন ছাড়া কিছুই করবেন না। আমরা মনে করতেছি আমাদের হায়াতটা অনেক বড়, আরে না বন্ধু, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত, রাসূল জানিয়ে দিয়েছে রে ও বন্ধু, আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কই না না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর তাপ দিল বন্ধু, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। ও বন্ধু, আরো 1000 বছর তাপ দিল গো, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে রেখেছে। ওই আগুনের ছোঁয়া, ওই আগুনের যন্ত্রণা কেমন করে সইবে রে। দুনিয়ার আগুনের চাইতে ওপারের আগুনটা 69 গুণ বেশি ভয়ঙ্কর হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু রে, জাহান্নামীদের জন্য আযাব সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা। বিয়ে বাড়িতে গোস্তের পাতিলে যে বড় বড় ড্যাগের মধ্যে গোস্ত উতরায় দেখেননি? কথা বলে না কেন? ও বন্ধু, কয়েক গজ দূর থেকে টক 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 উত্তরের আওয়াজ শোনা যায়। কুরবানির ঈদের দিন ঘরে ঘরে বড় ডেকে গোস্ত রান্না হয়। আজকে আমি ওয়াজ করে যাই, বিয়ে বাড়ির আগে নাই যাবেন বন্ধু, টক টক করে উতরাবে। বন্ধুরে আমার, তিন রাস্তার মোড়ের মধ্যে দেখবেন, কোন চৌমুনিতে দেখবেন, বাজারে দেখবেন, ও বন্ধু বড় বড় কড়াইয়ের মধ্যে তেল ভর্তি করে উত্তপ্ত করে এটার মধ্যে পেঁয়াজও ভাজা হয়, পুরি ভাজা হয়। আপনারা দেখবেন একটু রুটির টুকরা দিতে দেরি রে ও বন্ধু তাৎক্ষণিক ভাবে উতরাইতে থাকে, এমন ভাবে মাথাটা উতরাবে। ও বন্ধু, সেদিন তোমার কে রে তোমার দুঃখ ভাগ নেবে? কেউ নিবে না, কেউ নিবে না। সুখের ভাগ সবাই নিতে আসে, সুখের সবাই বন্ধু সবাই হতে চায় রে। দুঃখের দিনে কাউকে তুমি কাছে পাবা না। আমি তোমাদেরকে আজকে বন্ধু বলে দেই, আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে, অভিজ্ঞতা থেকে বলছি, তুমি দুনিয়ার মানুষের সাথে প্রয়োজনে মিশবে, কেউ বিপদে পড়লে তাকে সুবিধা দেওয়ার জন্য যাবে, অন্যথায় তুমি তাদেরকে সময় দিও না। কারণ হলো তোমার সুখের দিনে তারা তোমার সুখের ভাগ নেবে, কিন্তু দুঃখের দিনে তারা কেউ থাকবে না রে। সেদিন তোমার সঙ্গী হবে তোমার মালিক। বন্ধুরে আমার, জাহান্নামী আমি কেমন করে বোঝাবো, আমি আপনাদেরকে বলতে পারতেছি না বন্ধু। এত ভয়ঙ্কর হবে, এত নির্মম হবে বন্ধু। জাহান্নামীদের জন্য আযাবের আরেকটা অপশন হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর ও বন্ধু, এত বিষাক্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই মুহূর্তে যদি আপনাদের এই জমিনের মধ্যে একটা ফোঁটা জাক্কুম বলে, কয় ফোঁটা? একটা মোটা জাক্কুম যদি বন্ধু আপনাদের এই জমিনে পড়ে রে, গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে। রাসূল বলে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওই জমিনের মধ্যে কোনো ফসল জন্মাতে পারবে না, ফলাতে পারবে না। মাটিটা তো ভয়ঙ্কর রূপে বিষাক্ত হয়ে যাবে। ও বন্ধু, এই জাক্কুম তো পাপীদেরকে খেতে দেওয়া হবে রে। ও বন্ধু, তুমি বাঁচতে পারবা না, মরতে পারবা না। সেদিন সেখান থেকে তুমি পালাইতেও পারবা না, কাউকে তুমি দোষও দিতে পারবা না, চাইলে তুমি দৌড় দিতে পারবে না। ও বন্ধু, সেই দিনের কথা চিন্তা করো, একটাবার ভাবো যে মরণ যেহেতু আছে রে, ওপারের বাজার আমাকে এখান থেকেই করে নিতে হবে। দুনিয়ার বাজার, দুনিয়ার সংসার যেমন বাজার ছাড়া চলে না, চলেনি? দুনিয়ার বাজার যেমন সংসার ছাড়া চলে না, ও বন্ধু ওপারে আপনার বাজার ছাড়া চলবে না। আমার দিকে তাকান,
আমি আপনাদের প্রত্যেকটা পার্সন ডবল পার্সন বলেছিলাম কিনা? তার মানে প্রত্যেকটা মানুষ দুইটা, একটা হলো তার দেহ আর একটা হলো তার আত্মা। ও বন্ধু, এখানে দেহের কিছু নাই, এই জায়গায় দেহের কিছু নাই, মসজিদে দেহের কিছু নাই। ও বন্ধু, আলেমদের মজলিসে দেহের কিছু নাই, আল্লাহর ওলিদের খানকায় দেহের কিছু নাই। দেহের কিছু আছে আপনার ঘরে, চাচার ঘরে, খালার ঘরে, বাজারে, দোকানে, সমনিতে আপনি যা খাচ্ছেন এগুলো দেহের মধ্যে ঢুকছে। ও বন্ধু, দেহের মধ্যে শক্তি আসছে, এনার্জি আসছে। এইটা হলো বন্ধু দুনিয়ার মধ্যে দেহের পাওয়ার রে। উপরে পাওয়ার চলবে আত্মার পাওয়ার, কারণ আপনি যা করবেন এখান থেকে সব আত্মাকে ঘিরে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, আযাব নিয়ে বলবো গো। ও বন্ধু, আরো আযাব আছে রে। জাহান্নামীদের জন্য কত ভয়ঙ্কর আযাব দেখেন। আমি আপনাদেরকে বলে দেই, পাপীদের জন্য খাবার বরাদ্দ আছে। আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন এটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গো নবী, এই তিনাতুল খাবারটা কি গো নবী? এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুঁজ। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। রক্ত পুঁজ খাইতে দেওয়া হবে। কি করবো মানুষ সেদিন? উপায় আছে? কথা বলেন না, আছে? নাই তো। আপনারা খেয়াল করে দেখেন, আমার এখানে যে দাদু ভাইরা আছে, তাদের সুস্থতা আর আপনার সুস্থতা, আমাদের সুস্থতা এক না। কথা বল না কেন? তাদের তুলনায় আপনার হায়াতটা একেবারে সীমিত। তারা যে খাবারে মজা পাইছে সেই তুলনায় এখনকার খাবার তো মজা নাই। সবকিছু ছোট হয়ে গেছে না? এত ছোট, ছোট্ট পরিসরে এত কিছু পাওয়ার পরেও আমাদের মধ্যে সচেতনতা তাকেও আসে না। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, জাহান্নামীরা পানি চাইবে, পানি। কি চাইবে? পানি চাইবে। ওই পানিটা তো তপ্ত হবে, এত গরম হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি রে, ও বন্ধু পেটের মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে ঢুকতে দেরি, ও বন্ধু সব কিছু গলে গলে ওই জুসের মতো লিকুইড হয়ে হয়ে দুই রানের মধ্যখান দিয়ে বের হতে থাকবে। আপনি সেদিন পাপীরা কাঁদতে থাকবে, ও বন্ধু চিৎকার করতে থাকবে। কত নির্মম হবে রে, কত নিষ্ঠুর হবে রে বন্ধু। এই পরিবেশটা কত প্রতিকূল হয়ে যাবে, তোমার জন্য অনুকূল পরিবেশ আসবে না। ও বন্ধু, দুনিয়ার মধ্যে তুমি নরমাল ঠান্ডা পানি খেতে চাও, এটাই যদি না হয় তুমি কি করতে চাও? ও বন্ধু, ফ্রিজের পানি খেতে চাও। আমি তোমাদেরকে বলে দেই, জাহান্নামীদের জন্য উত্তপ্ত গরম পানি মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকে যাবে। গলে 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 সবকিছু বের হতে থাকবে। বন্ধু রে, আমি যদি তার উল্টো দিকে যাই, জান্নাতে যুবকরা, জান্নাতে যারা যাবে তারা বন্ধু 100 বছর, 90 বছর, 80 বছর, 150 বছর যদি মারা যায়, জান্নাতে যাওয়ার আগে মালিক তাদেরকে 30 থেকে 33 বছরের নওজোয়ান বানাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত বছর? 30-33 বছরের জোয়ান, তাগড়া জোয়ান, যৌবনে ভরপুর থাকবে তার বডিতে। সুবহানাল্লাহ বলেন না? তাকে যে হুর দেওয়া হবে, জান্নাতে যে রমণী দেওয়া হবে, ও যুবকরা রে, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েদেরকে টিজিং করো। নাউজুবিল্লাহ বলেন না কেন? যদি কোনো রিকশাওয়ালা, যদি কোনো অটোওয়ালার কোনো অপূর্ব সুন্দরী কোনো মেয়ে যদি দুনিয়ায় আসে, এই মেয়েটাকে সবাই বন্ধু ডিস্টার্ব করে, করে কি করে না? কথা বলেন না? কিন্তু যুবক, আজকে তোমাদেরকে বলে দেই, কোন মেয়ের দিকে কোন নজরে তাকায়ও না, কোন মেয়েকে তুমি টেজিং করো না। তুমি যখন মৃত্যুবরণ করবে রে, ওই অনন্তকাল তুমি জান্নাতে থাকবে। তোমার জন্য যে জান্নাতে হুর হবে, এত সুন্দরী হবে, এই হুরের পায়ের নলার মজ্জা পর্যন্ত তুমি বাহির থেকে দেখতে পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতি হুরেদের নূর বন্ধু এত ঝলকানি হবে। জান্নাতি নারীদের যে হুরেদের যে ওড়নাটা, এই ওড়নাটা পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। অন্ধকার জনিত যদি অন্ধকার পৃথিবীর দিকে যদি তাকিয়ে ওই জান্নাতের হুর যদি তার বিউটিফুল বন্ধু পেজটা যদি সুন্দর চেহারাটা যদি দেখিয়ে দেয়, ওই অন্ধকার জগৎ পুরো আলোকিত হয়ে যাবে। ওই হুরের এত প্রেমময় হবে বন্ধু। তাই হুরেদের
বকের থুতু যদি বন্ধু একটা নোনা পানির সমুদ্রে ফেলানো হয়, নোনা পানি সঙ্গে সঙ্গে মিঠা পানিতে রূপান্তরিত হয়ে যাবে। তাদের কণ্ঠ এত সুন্দর হবে রে, জান্নাতের মধ্যে একটা উদ্যান থাকবে, এত মধুর সুরে প্রেমময় সুরে তারা সুরে সুরে গান গাইবে। আমার রাসূল বলে দিয়েছে, ও পৃথিবীর উম্মতেরা, তোমরা কোনোদিন এই মধুর স্বর তোমরা শোনো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যুবক যারা যাবে 30 থেকে 33 বছরের হয়ে যাবে, বন্ধুরে আমার, জান্নাতীদের জন্য 4টা নহর বরাদ্দ থাকবে। কয়টা? কথা বলে না কেন? কয়টা নদী? একটা হলো দুধের নদী, একটা হলো শরবতের নদী, একটা হলো বন্ধু পানির নদী, একটা হলো বন্ধু মধুর নদী। যত মন চায় তুমি ততই খেতে থাকো রে ও বন্ধু, যতই মন চায় ততই তুমি খাও, যতই মন চায় ততই তুমি পান করো, কলিজা শীতল হয়ে যাবে রে। কিন্তু তুমি যতই খাও তোমার প্রস্রাব হবে না, পায়খানা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূল জানিয়ে দিয়েছে, ও বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছে, যারা সর্বপ্রথম জান্নাতে যাবে তাদের চেহারা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে, পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওখানে তারা নাক ঝাড়াবে না, তারা কোনো থুতু ফেলবে না, মল মূত্র তারা ত্যাগ করবে না, চোখে তাদের সুরমা দেওয়া থাকবে, চুল থাকবে না, দাড়ি থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।